বাঁচার জন্য নাহিদ রানার বলটা ব্যাট উঁচু করে ছেড়ে দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে ঘন্টায় 147 কিলোমিটার বলটাই বাঁচতে পারেননি পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার। নাহিদের বলটা গিয়ে আঘাত আনে মাঝ স্টাম্পে। বোকার মতো ঠায় দাঁড়িয়ে তখন বলের লাইন বোঝার চেষ্টা করেন রেজওয়ানের বিপরীতে চিত্র বাংলাদেশের ডাগ আউটে। নাহিদের ইনসুইংয়ে উইকেট দেখে ডাগ আউটে হেসেছিলেন বাংলাদেশের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং বোলিং কোচ শেন টেইট। সেই হাসি পরে ম্যাচ শেষেও থাকে বাংলাদেশের কোচ, ক্রিকেটার সহ সকলের ঠোঁটে। 2 টেস্ট সিরিজের প্রথমটিতে 104 রানের জয় পেয়েছে বাংলাদেশ। জয়টি বাংলাদেশের জন্য ঐতিহাসিক। পাকিস্তানের বিপক্ষে সব মিলিয়ে তৃতীয় টি-20 হলেও বাংলাদেশের মাটিতে প্রথম। মিরপুর টেস্ট জয়ের পরিকল্পনা আগে থেকেই ছিল, তাই সে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান নাজমুল হোসেন শান্ত। সেই সাহসী সিদ্ধান্তটা হচ্ছে দ্বিতীয় ইনিংসে 240 রানে ঘোষণা করা। কেননা সালমান আলী আগা জানিয়েছিলেন বাংলাদেশ হয়তো সাহস করবে না 160 রানের লক্ষ্য দিতে। তবে সংবাদ সম্মেলনে বলা ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের সেই কথাই রেখেছেন শান্ত, পাকিস্তানকে 168 রানের লক্ষ্য দিয়ে। সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ব্যাটিংয়ে আমরা সকাল থেকেই ক্লিয়ার ছিলাম আমরা কি করতে চাই। আমাদের ইচ্ছা ছিল আরও 15 থেকে 20টা রান করার। কিন্তু মাঝে মধ্যে আমার মনে হয় এরকম সাহসী সিদ্ধান্তটা নেওয়া জরুরি। এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনের কারণ হলো আমাদের বোলিং অ্যাটাক। আগের ইনিংসে মিরাজ যেভাবে শুরুটা দিয়েছিলেন, তাসকিন যেভাবে প্রথম উইকেট নিল, সেখান থেকে একটা মোমেন্ট পাওয়া গেছে। শান্ত আলাদা করে প্রশংসা করলেন নাহিদ রানা ও তাসকিন আহমেদের। বাংলাদেশের অধিনায়ক বলেছেন তাইজুল মিড অর্ডারে দারুণ বোলিং করেছেন। স্পেশালি তাসকিন আহমেদ এবং নাহিদ রানার ওই স্পেলটা অসাধারণ ছিল। 4-5 জন বোলারের অংশগ্রহণ ছিল, বিশেষ করে তাসকিন এবং রানার স্পেল অসাধারণ ছিল। Please subscribe our channel to get more information about sports world.